70 নম্বর আয়াতে বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরেই সৎ কাজ করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তওবা করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, এই ব্যক্তির ব্যাপারে যে তওবা করবে এবং ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদৌলতে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার পূর্বের যে খারাপ কাজগুলো ছিল সব খারাপ কাজগুলো ক্ষমা তো করবেন, সমস্ত খারাপ কাজগুলো নেকি দ্বারা আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। মনে রাখবেন, মানুষ পাপ করার কারণে জাহান্নামে যাবে না। মানুষ পাপ করার কারণে জাহান্নামে যাবে না। একটিমাত্র কেবলমাত্র কারণ, মানুষ পাপ করার পরে তার প্রতিপালককে বলবে না যে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার নফসের উপর জুলুম করেছি, পাপ করেছি, ফাগফিরলি, আপনি আমাকে মাফ করেন। এই কারণেই মানুষ জাহান্নামে যাবে। তার মানে হলো মানুষ পাপ করবে, এটা মানুষের গতি, মানুষ পাপ করবে, এটা স্বাভাবিক। মানুষ পাপ করার কারণে জাহান্নামে যাবে না। মানুষ একটিমাত্র কারণে জাহান্নামে যাবে, যে মানুষ পাপ করার পরে ওই পাপের উপর অনুতপ্ত হয়ে রব্বে কারীমের কাছে ক্ষমা চায়নি, এই কারণেই সে জাহান্নামে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, সহিহ তিরমিজির 2499 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, পাপী। তবে শুনে রাখো, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে পাপীদের মধ্যে কিছু ভালো পাপী আছে যারা তার পাপের জন্য তার প্রতিপালকের কাছে তওবা করে। মুসলমান পাপ করবে, শয়তানের প্ররোচনায় পড়ে পাপ করবে, পদস্খলিত হওয়ার কারণে পাপ করবে, দিন থেকে দূরে চলে যাওয়ার কারণে পাপ করবে। কিন্তু যদি পাপ করার পরে আল্লাহকে গভীর রজনীতে উঠে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে বলে, আল্লাহ রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, বড় নাফরমান, বড় পাপী, আমার চাইতে পাপ করনেওয়ালা ব্যক্তি আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ, আমি গোপনে পাপ করেছি, প্রকাশ্যে পাপ করেছি, গোপনে পাপ করেছি। যেই পাপের সন্ধান, যেই পাপের খবর আমার বাপ জানে না, যেই পাপের খবর আমার মা জানে না, যেই পাপের খবর আমার পৃথিবীর কোনো মানুষ জানে না, শুধুমাত্র তুমি রব্বুল আলামিন জানো। আজকে গভীর রজনীতে তোমার কাছে হাত তুলে দোয়া করছি, আল্লাহ, আমি আমার এই পাপের জন্য তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী বলছেন, সাথে সাথে তার পাপকে ক্ষমা করে দাও। কিন্তু পাপ করে বটে মানুষ ক্ষমা চায় না, ক্ষমা চাওয়ার সুযোগ হয় না। কিভাবে সুযোগ হবে? মোবাইলটা হাতে নিয়ে ঘুমাতে গেছেন, ঘুম থেকে উঠে মোবাইল নিয়েছেন, ঘুমানোর আগে আধা ঘন্টা মোবাইল টিপেছেন, ঘুম থেকে উঠে আবার আধা ঘন্টা মোবাইল টিপেছেন। আপনি তো ঘুমিয়েছেন রাত 1টার দিকে, 12টার দিকে। আপনি কখন রাতে উঠে আল্লাহর কাছে মাপ চাইবেন? সেই সুযোগই তো নাই।
এই কারণেই মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী, ওই গুনাহগার যে পাপী পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো কোরআন মাজিদে বলছেন, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস নিয়তে, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে তওবা করো। একনিষ্ঠভাবে তওবা করতে হবে। আর তওবা কার কাছে করবেন? তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করো। তওবা করার জন্য হুজুরকে ডাকার প্রয়োজন নাই। অনেক সমাজে প্রচলিত আছে, আপনার পিতা একদম মরে মরে মৃত্যু শয্যায় শায়িত রয়েছে, একবারে হুজুরকে নিয়ে এসেছেন, আনার পরে বলছে, হুজুর আমার বাপকে একটু কালেমা পড়ান, তওবা করান, ইস্তেগফার করান। কি বোকা মানুষ, আজব মানুষ। অথচ আরবি জানা শব্দ নয়, উর্দু জানা শব্দ নয়, ফার্সি জানা শব্দ নয়। আপনি বাঙালি, বাংলায় আল্লাহকে বলেন, আল্লাহ আমি পাপ করেছি, তুমি মাফ করো, আল্লাহ মাফ করে দিন। এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে। আর এই তওবাটা হতে হবে খালেস নিয়তে, ইখলাসের সাথে। তওবা কবুলের যে শর্তগুলো আছে তার ভিতরে একটা হলো, তওবা করবেন যে পাপটা করেছেন ওই পাপের উপরে অনুতপ্ত হওয়ার পরে। সকালে সুদ খায়, বিকালে বলে আস্তাগফিরুল্লাহ, আবার বিকালে পার হয়ে গেল রাত, আবার পরের দিন টাকা গুনায় সুদের, আবার রাতের বেলায় তওবা করে আস্তাগফিরুল্লাহ। এই তওবার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তওবা করতে হবে আপনি যে পাপ করেছেন এই পাপের উপর অনুতপ্ত হয়ে, আল্লাহ আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, আমি হারাম কাজ করেছি, আমি আর কোনো দিন এই হারাম কাজের সাথে জড়িত হব না। এই কথা বলে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি আর অঙ্গীকার করছি, যতদিন বেঁচে থাকবো ততদিন আর কোনোদিন এই পাপের সাথে জড়িত হব না। এটা হলো তওবা। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, সকালে তওবা করে বিকেলে বেঈমান, বিকালে তওবা করে সকালে সুদ খায়, সকালে তওবা করে সন্ধ্যায় আবার সুদের উপর টাকা তুলে নেয়। ভাইরা আমার, এজন্য খালেস নিয়তে তওবা করবেন। আপনার তওবাটা যদি খালেস হয়, লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আপনার যদি এই তওবাটা খালেস হয় তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশে আল্লাহ পাক নাহার প্রবাহিত করবেন, ঝর্ণা প্রবাহিত করবেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুন নাসরের 3 নম্বর আয়াত, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। কিন্তু বান্দা তওবা করে না। আল্লাহ তওবাকে পছন্দ করেন, কিন্তু বান্দা তওবা করার তৌফিক পায় না, বা তওবা করার জন্য একটুকুও সময় ব্যয় করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস, যে হাদিসটি বনি ইসরাইলের যুগের কথা বলা হয়েছে। একজন ব্যক্তি 99টা লোককে হত্যা করেছেন। হত্যা করার পরে ছোটাছুটি করছেন যে মাফ কোথায় পাওয়া যায়,
আমি 99টা লোককে হত্যা করেছি, আমার কি ক্ষমা আছে? ওই লোকটা দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন, আল্লাহ আমার কি মাপ আছে? আমি তো 99টা লোককে খুন করেছি, 99টা লোককে হত্যা করেছি। লোকটা দৌড়াদৌড়ি করছে, কোথায় গেলে মাপ পাওয়া যাবে? মাপের জায়গা কোথায় আছে? কোথায় গেলে মাপ পাওয়া যাবে? এবার লোকটা যেতে যেতে এমন একটা লোকের কাছে গেলেন, যেই লোকটা হলো আবেদ, মানে আল্লাহর ইবাদত করে কিন্তু আলেম না, জ্ঞানী না, সাধারণ মানুষ, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। এমন একটা লোকের কাছে গিয়ে বললেন, আমি 99টা লোককে খুন করেছি, আপনি বড় আবেদ মানুষ, বলেন আমার ক্ষমা আছে কি? ওই লোকটা বললেন, আরে বেটা 99টা লোককে খুন করার পরে, 99টা লোককে হত্যা করার পরে আর মাপ আছে নাকি? এই লোক এবার বলছে যে 99টা লোককে হত্যা করার পরে যদি মাপ না থাকে, তাই 100 পুরতে আর বাকি কেন? ওনাকে দিয়ে 100 পুরায়, ওকে মেরে দিয়েছে দিয়ে 100। কত? 100 সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এবার ওই লোক যখন ছুটাছুটি শুরু করে দিল তওবার জন্য, ইস্তেগফারের জন্য, তওবার জন্য ছুটাছুটি করছে। এবার এই লোকটা আরেকজন লোকের কাছে গেছে, লোকের কাছে গিয়ে বলছে যে এই লোকটা আলেম, গিয়ে বলছে আমার কোনো তওবা হবে কি? আমি 100টা লোককে খুন করেছি, 99টা লোককে খুন করার পরে আরেক লোকের কাছে গিয়ে বলছে আমি ওই লোকটাকে খুন করেছি, বলেছে আমার তওবা নাই। এবার বলো আমার তওবা আছে কি? আমি 100টা লোককে খুন করেছি। ওই লোকটা এবার আলেম মানুষ, জ্ঞানী মানুষ, তিনি বলছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার ক্ষমা আছে, অবশ্যই তোমার ক্ষমা আছে। খুন করেছে কয়টা? চন্দনায় এরকম লোক আছে যে 10টা লোককে খুন করেছে? আমার জানা নাই, থাকার কথাও নয়। তো 100টা লোককে খুন করার পরে আল্লাহ যদি তাকে মাফ করতে পারে, তো আপনাকে পারে না? অবশ্যই পারে। ভাইরা আমার, একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, সহিহ মুসলিমের 1696 নম্বর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা চলে এসেছেন। আসার পরে বলছেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন ফিরে যাও, ফিরে যাও। ওই মহিলা ফিরে চলে গেল। আবার ওই মহিলা কিছুদিন পরে এসেছেন। আসার পরে বলছেন, ও আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী আবার বলছেন ফিরে যাও। আবার ওই মহিলা 2-3 দিন পরে এসেছেন। আসার পরে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, ও মহিলা, তুমি কি পাপ করেছো তোমাকে পবিত্র করব? কি পাপ? মা বোনেরা ভালো করে শুনেন, মহিলা গিয়ে নবীকে বলছে আপনি আমাকে পবিত্র করেন। নবী বলছে তুমি কি পাপ করেছো? তখন ওই মহিলা বলছে, আমার পেটে অবৈধ সন্তান, আমি জিনা করেছি, জিনা। তো আল্লাহর নবী বললেন ফিরে যাও। মহিলাকে ফিরিয়ে দিলেন। প্রসব হবে তারপরে আসো। প্রসব হয়ে গেল মহিলার বাচ্চা। এরপরে ওই মহিলা আসলেন। আসার পরে নবীকে বলছেন যে আমাকে পবিত্র করেন। নবী বলছে বাচ্চা তো ছোট, তাহলে বাচ্চাটা একটু রুটি খাওয়ার মতো হোক, দুগ্ধপান শেষ হোক, তারপরে আসো। এবার রুটিটা সন্তানের হাতে দিয়ে আল্লাহর নবীর কাছে মহিলাটা আসছেন। কোনো সিআইডি নাই, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো র্যাব নাই, কোনো দায়িত্বশীল সরকারের নাই। নিজে নিজে মহিলা বারবার রাসূলের দরবারে আসছেন। এসে বলছেন, আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন। এরপরে আল্লাহর নবী সন্তানটাকে আরেকজন সাহাবীকে দিলেন। দেওয়ার পরে এই মহিলাটাকে নিয়ে যেতে বললেন। গর্ত করা হলো, মহিলাটার উপর পাথর মেরে মেরে
আপনাকে মহিলাটাকে হত্যা করার কথা বলা হলো, মহিলাটাকে পাথর মারা হচ্ছে, পাথর মেরে মেরে হত্যা করা হচ্ছে। একজন সাহাবী নাম হলো খালিদ বিন ওয়ালিদ। এই সাহাবী একটা বড় পাথর নিয়েছেন, পাথরটা নেওয়ার পরে ওই মহিলার মাথার উপরে মেরেছেন। সাথে সাথে ওই মহিলার মাথাটা ফেটে রক্ত ছিটকে বেরিয়ে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে পড়েছে। এবার এই খালিদ বিন ওয়ালিদ বলছে, ছি 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 ছি, এই নোংরা জেনাকারী মহিলার রক্ত আমার গায়ে পড়ে গেল। আল্লাহর নবী কথা শুনে অসন্তুষ্ট। এই খালিদ তুমি বলো কি? আরে শোনো 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 খালিদ, ও খালিদ ভালো করে শোনো, এই মহিলা এমন ভাবে তওবা করেছে, এই তওবাটা যদি এই মক্কার মধ্যে ৬০ জন লোককে যদি ভাগ করে দেওয়া হয়, বড় বড় অপরাধী ৬০ জন বড় বড় অপরাধী, এদেরকেও যদি ভাগ করে দেওয়া হয় তারপরেও তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ইস্তেগফার তওবা করতে হবে। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, বেশি বেশি ইস্তেগফার করেন, তওবা করেন। আল্লাহ পাক অবশ্যই, আমি আশা করি আল্লাহ পাক আপনার গুনাহ ক্ষমা অবশ্যই করবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। এ বলেই আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।